হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএবি ফুডিজ। আর এপিএবি ফুডিজের তরফ থেকে সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ সিম্পলি এলসা এপিএবি ফুডিজের কিচেনে নিমকি, এলো ঝেলো, কেসরি হট গোলাপ জামুন অ্যান্ড বোঁদে বানানো দেখাবে। মাকে বিদায় জানানোর পর আমরা সকলেই বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিই, ছোটদের অনেক অনেক আদর ও ভালোবাসা দিই, আর তার সাথে মিষ্টিমুখ করি। তো সেই দশমীরই কয়েকটা রেসিপি আমরা শেয়ার করছি। এটা সকলেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই, জানো হয়তো অনেকেই, তবুও একবার সিম্পলি এলসার থেকে আমরা দেখে নিই। তো প্রথম রেসিপিটাই আমরা দেখাচ্ছি নিমকি বানানোর। এখানে ধরে রাখো এটা আমরা 2 কাপ মতন ময়দা নিচ্ছি। এই নিমকিটা পুরোটাই ময়দায় হবে। প্রথমে 2 কাপ ময়দা, 2 কাপে তোমরা বেশিও নিতে পারো, কিন্তু যেটাই নেবে জলের মাপটা খেয়াল রাখবে। কাপ পাল্টিয়ে ফেলেছি। ওকে, এই ময়দার মধ্যে এবার সামান্য একটুখানি সল্ট দেওয়া হবে। তার সাথে যাবে, আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করি না সেই জন্য আমি কাশ্মীরি মির্চি দিচ্ছি। আর খুব সামান্যভাবে দেবে, নাহলে বেশি রঙটা ঝাল বা একটা লালচে রং ধরে যাবে। হালকা রঙের নিমকি, তারপর ঢাকের আওয়াজটাও শুনে নাও সবাই। আজকের দিনটা সত্যি খুব খারাপ লাগে। পুজো করে এতদিন যায়, সারা বছর ওয়েট করে থাকি আমরা মা দুর্গার জন্য, আর যখন সে বিদায় নেয় সত্যি খুবই খারাপ লাগে। তবে আসছে বছর আবার হবে। চল নিমকি বানানোটা দেখে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, হালকা একটু কাশ্মীরি মির্চ পাউডার দেবে, খুব একটা বেশি যাতে ঝালও না হয়, কারণ এটা সবাই ভালোবাসে নিমকি খেতে। আর দেখবে এই দশমীর প্রত্যেকটা স্ন্যাক্স যেটা সারা বছর না খেলেও মনে হয় এই দিনটা খেয়েই নেব। এবার দেবো আমরা কালো জিরে। কালো জিরে 1 টিস্পুন মতন দেবে, সামান্যই যাবে। যদি মাপটা 2 কাপ হয়, ময়দার মাপ যদি 2 কাপ হয়, তাহলে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো বা কাসুরি মির্চ ইউজ করবে, আর 1 টিস্পুন কালো জিরে দেবে, 1 টিস্পুন আজওয়ান বা জোয়ান যেটা আমরা বলি, জোয়ান দেবে। জোয়ানটা একটু বেশি দিলে খুব ভালো লাগে, এটা ডাইজেশনেরও খুব ভালো কাজ করে, সো দিতে পারো। সল্ট দেবে 1/2 টিস্পুন, খুব বেশি দেবে না, বেশি নোনতা হয়ে যাবে তাহলে, যদিও নামকিন বাট স্টিল। আর ইউজ করছি সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল খানিকটা ময়ানের জন্য লাগবে আর ফ্রাই করার জন্য লাগবে। যদি 2 কাপ ময়দা নাও তাহলে কিন্তু মাপটা এটাই হবে। হ্যাঁ, আর 2 টিস্পুন মতো সানফ্লাওয়ার অয়েল দেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আগে মেশানোর পর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিপ অ্যাডিং ওয়াটার। জলটার মাপটা খুব সাবধানে দিতে হবে, বেশি হবে না, তাহলে নিমকি কী হবে বলতো, নরম হয়ে যাবে প্যাতপ্যাতে। আর ভাজার টাইমটাও অয়েলটা আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর ওটাকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবে, নিয়ে ফ্রাই করতে হবে। আর যখনই ফ্রাই করবে তখন সব যতটা পারবে ম্যাক্সিমামটা তাড়াতাড়ি করে দিতে হবে, যাতে ইউনিফর্মলি ফ্রাই হয়, মুচমুচে হবে, সেম কালার, সবটা একসাথে করে হবে। তো চলো মেখে আবার ফিরছি। এই যে দেখো, মাখাটা না যখন মিক্স করে নিচ্ছ, মিক্সটা করে নেবে আগে। মিক্স করার পর ভালো মতন করে, এই যে দেখেছো, মুঠো করে করে একবার করে মাখাটাকে দেখে নেবে। তো আমরা ফিরে আসছি একেবারে নিমকির শেপ দেওয়ার টাইমে। আমাদের নিমকির জন্য দটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এরকমভাবে একটু মাখতে হবে, ভেতরে ময়েশ্চারটা যাতে একেবারে না থাকে, সেভাবে ভালো করে মেখে নিতে হবে। ওকে, তো দটা যখন মাখা হয়ে গেল তখন এরকমভাবে
লেচি করে নেবে, এই ঠিক এইভাবে হবে। আর ভালো মতো করে একটু গোল করে নাও আগে। গোলটা করে নেবার পর আমরা যেমন রুটিটা বেলা হয় ঠিক ওইভাবেই রুটিটা বেলা হবে। আসছি, গোলগুলো আগে করে নিই, তারপর ফিরে আসছি আবার। সো ফাইনালি লেচি করা হয়ে গেছে। দেখো 2 কাপ যদি ময়দা নাও তাহলে মোটামুটি 7খানা মতন আমরা লেচি আরামসে এইরকম সাইজের, হ্যাঁ এরকম সাইজের 7খানা মতন লেচি বানিয়ে নিতে পারবে। এইবার এটা রুটির মতন করে আমরা বেলে নেব। চলো বেলে দেখানো যাক। আচ্ছা, এটা যেমন বেলা হবে, হোয়াইট অয়েল ইউজ হচ্ছে। সাদা তেলে প্রথমে একটুখানি সাদা তেলে ডিপ করে নাও, করার পর বেলতে থাকো। রুটির মতন বড় বড় করে বেলে নাও, কারণ এগুলো তো আমরা ডায়মন্ড শেপে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কাটতে হবে। এবার একটা ছুরি নেবে, ছুরিটা যেন শার্প ছুরি হয়, হ্যাঁ সেটা দিয়ে প্রথমে এরকমভাবে স্ট্রেট লাইন্স করে নাও, অ্যান্ড দেন স্ল্যান্ট লাইন্স উইল কাম, ইউ গেট দ্য ডায়মন্ড শেপ। ওকে, তো আমরা এটা করে একেবারে আসছি ফেরত। দেখো পুরো গোল মতন ছিল, এখন সেগুলো এরকম ডায়মন্ড শেপের মতন নিমকির শেপে আমরা কেটে নিলাম। কিন্তু এটা কি করতে হবে জানো তো, কাটার পর সঙ্গে সঙ্গে একটা অলরেডি কড়াইতে কিন্তু তেলটা চাপিয়ে দেবে, কারণ ওই গরম তেলেতেই সঙ্গে সঙ্গে এটাকে হালকা ব্রাউন করতে পারো, যে যেরকম কড়াটা পছন্দ করো মুচমুচে সেইভাবে করতে হবে, নাহলে মুচমুচেটা থাকবে না। ওকে, তো লেটস গো অ্যান্ড keep frying all this. এর থেকে ছোটও একটু করতে পারো কুচো নিমকিগুলো বেশ লাগে, একটু বড় করলেও ভালো হয়। এগুলো সব ট্রেডিশনাল স্ন্যাক্স অ্যান্ড দিস ইজ অলসো আওয়ার ট্রেডিশন। আমরা বিজয়া দশমীর দিন ঘরে বানানো জিনিসগুলোই বেশি প্রেফার করি। নিমকি, এলোজেলো, বাড়ির তৈরি রসগোল্লা, গোলাপ জামুন, ছোলার ডালের বরফি, ওটার রেসিপিও আসবে খুব শীঘ্রই। ইটস আওয়ার ট্রেডিশন। এইভাবে দেখেছো তেল কি সুন্দর তৈরি হয়ে গেছে, আর নিমকিগুলো এইভাবে দিতে থাকবে। যখন দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে। কেন? এর আগেও বলেছি, ইউনিফর্মলি কোনো কিছু ভাজা যদি চাও তাহলে কিন্তু দেওয়ার সময়তে একসাথে যখন দিচ্ছ গ্যাসের আঁচটাকে তখন কমিয়ে দেবে, নইলে ইউনিফর্মলি ফ্রাই হবে না। ওকে, আর তোমরা যদি চাও ইউ ক্যান অ্যাড পিঞ্চ অফ বেকিং সোডা, খাবার সোডা, অ্যারারুট যেটা বলে, মানে আগেকার ওরা তো সব দিত মা ঠাকুমারা। তো এখানে আমি কিছু ইউজ করিনি, একদম সিম্পলভাবে এটা বানানো হয়েছে। বেকিং সোডা বা কোনোটাই খুব একটা ভালো নয় আমাদের শরীরের জন্য, তো যতটা সিম্পলভাবে করা যায় ততটাই করছি। তো এগুলো ভেজে ফিরছি। আচ্ছা, এই যে দেখছো সমানে নাড়তে হবে। আচ্ছা, সমস্ত যখন দিয়ে দিচ্ছ নিমকিটা তখন কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দেবে, হ্যাঁ, আর এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে। তোলার সময় দেখো আমি এখন তুলছি, গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম যাতে কোনো নিমকি কড়াইতে পুড়েও না যায়। এই কালারটা রাখতে গেলে একটু ফ্রাইটা হবে, এর থেকেও একটা হালকা কালারে অনেকে পছন্দ করো, তো সেটাও রাখতে পারো, তাতে এর ঠিক আগেই উঠিয়ে নেবে। ওকে, তো সব কটা নিমকি ভেজে ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। অ্যান্ড ফাইনালি আমাদের বিজয়া দশমীর নিমকি রেডি। এটা বাড়িতে তোমরা বানিয়ে দেখো, ভালোই লাগবে। এটা এয়ারটাইট কন্টেনারে 7 to 8 days ভালো মতন করে রাখতে পারবে। তো চলো নেক্সট রেসিপিটা দেখা যাক। এই রেসিপিটা হলো
ঠাকুরবাড়ির রেসিপি, যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী ওনাকে বানিয়ে খাওয়াতেন। রেসিপিটাকে পরিবন্ধ বলা হয় বা এলো ঝেলো নিমকি, বা এটাকে আমরা কামরাঙা বলেও বলি। এই নিমকিটা বানাতে গেলে শুধু আমাদের একটা জিনিসই লাগবে, চিনির রস করে নিতে হবে, সুগার সিরাপ যেটা বলে, রসেতে জাস্ট হালকা করে ডিপ করে উঠিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি মাপটা দেখাচ্ছি 1 কাপ ময়দার। 1 কাপ ময়দা যদি নাও, তাতে লাগবে তোমার পিঞ্চ অফ সল্ট, খুবই সামান্য দেবে পিঞ্চ অফ সল্ট। হোয়াইট অয়েল লাগবে, সানফ্লাওয়ার অয়েল, যেটা ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েলই নেবে, ময়ানের জন্যেও সানফ্লাওয়ার অয়েল লাগবে। তার সাথে লাগছে তোমার 1 টিস্পুন কালো জিরে, এটা 1 টিস্পুন মতন দিলেই হবে। দেখো, যদি 1 কাপ মাপটা দেখাও না, তাহলে 1 টিস্পুন মতন কালো জিরে দেবে। জোয়ান লাগবে, জোয়ানটা 1 টিস্পুন 1.5 টিস্পুন দিতে পারো। জোয়ান ইজ ভেরি গুড ফর হেলথ, ডাইজেশনের জন্য ভেরি গুড। আর জোয়ানটা দারুণ একটা ফ্লেভার আনে, নিমকি টিমকিতে বিশেষ করে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার সাদা তেল দিচ্ছি ময়ানের জন্য, আর স্লোলি স্টেডিলি অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাড করবে জলটা, দিয়ে ভালো করে দটা বানাতে হবে। প্রথমে ভালো মতন করে জোয়ান, কালো জিরে, নুন সবটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবে। মেশানোর পর অ্যাড করবে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যান্ড স্টেডিলি জল। এটাও সিম্পলি এলসাই দেখাচ্ছে। এগুলো সবই আমাদের আজ বিজয়া দশমীর স্পেশাল স্ন্যাক্স, যেটা আমরা বাড়িতেই বানাই। ইটস আওয়ার ট্রেডিশন, রাদার ইউ ক্যান সে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে বাড়ির বানানো। তো চলো দটা করে ফিরে আসছি। আর আমাদের এলো ঝেলো নিমকির দ রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে মাখাটা হবে, এই যে সফট ব্যাপারটা থাকবে, খুব একটা সফটও হবে না, তাহলে প্যাক করবে। আর যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা চিনির রসটা করব, সুগার সিরাপটা বানাবো। আচ্ছা, আমি এখানে 6 কাপ মতন জল নিয়েছি, যেহেতু এর পরের রেসিপিটাও আমার সিরাপটা লাগবে, সেই জন্যই। বোঁদে আর আসছে হট কেসারি গোলাপ জামুন, তার জন্য আমার রসের জন্য আমি 6 কাপ নিয়েছি। যারা শুধু কামরাঙা নিমকিটা করবে বা এলোঝেলো নিমকিটা করবে, তখন কিন্তু তোমরা যতগুলো বানাচ্ছ সেটা বুঝে করবে। রসটা কামরাঙা নিমকির জন্য যদি শুধু করো, আমাদের রসটা একটু পাতলা থাকবে, জাস্ট ডিপ করে উঠিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখার প্রশ্ন নেই, রসে চুবিয়ে রাখার রাদার দরকার হবে না। ঠিক আছে, এইভাবে লেচিগুলো কেটে নেবে। আর তারপর শেপটা কিভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো চলো রসটা করে নিই। এর মধ্যে আমি 3টে ছোট এলাচ বা কার্ডামন দিয়ে দিচ্ছি। 3টে দিচ্ছি কারণ আমার 6 কাপ জল বলে। যারা অল্প করবে 8-10টা মতো অনলি এলোচেলো নিমকি, তাদের জন্য বলছি 2 কাপ মতন সিরাপটা হলেই হবে। একটু পাতলা থাকবে, কিন্তু বেশি রস করার দরকার হবে না, উইল বি আ ওয়েস্ট। সো ইউ জাস্ট নিড টু ডিপ দ্য এলোচেলো নিমকি ইনটু দ্য সুগার সিরাপ। ঠিক আছে, এখানে 6 কাপের মাপে আমি দেখাচ্ছি, বিকজ অফ আমার আরও 2টো আইটেম আছে যেটাকে করতে হবে। চলো সিরাপটা বানিয়ে ফিরে আসছি। এই যে এইখানে আমাদের চিনির রসটা তৈরি করা হচ্ছে।
খেয়াল রাখতে হবে, একটা হাতা দিয়ে বারে বারে একটু দেখবে, থিকনেসটা ম্যাটার করছে। এলোজেলো নিমকি যেহেতু ডিপ করে উঠিয়ে নেওয়া আছে, সেই জন্য মাঝে মাঝে একটু হাতাটা দিয়ে দেখে নেবে। খুব এটা স্টিকি হবে না, এটা হতে এখন আর সময় লাগবে। ওকে, ওটা হোক, তারপর ফিরে আসছি। এই এলোজেলো নিমকি, যা বিশ্বকবি রবীন্দ্রনাথের খুবই একটি পছন্দের স্ন্যাক্স, তার শেপটা কি করে হচ্ছে আমরা আনিশার কাছ থেকে শিখে নিচ্ছি। সিম্পলি এলসা, তোমরা সিম্পলি এলসা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ওখানে ট্রাভেল সিরিজটা আসছে আমাদের পুরীর, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বোথ দ্য চ্যানেলস। এরকম প্রথমে লম্বা করে বেলে নেবে লেচিটাকে নিয়ে, অ্যান্ড দেন স্লিট করে নিতে হবে মাঝখানে। এতটুকুও করতে পারো, একটু কমও করতে পারো, বাট যত স্লিট করবে তত ইট উইল লুক বিউটিফুল। ওকে, তত দেখতে ভালো লাগবে। দিস ইজ দ্য শেপ অফ এলোজেলো কামরাঙা বা পরিবন্ধ। চলো এবার এগুলো ভাজা যাক। আচ্ছা, তেলটা খুব ভালো করে, আমি এখানে হোয়াইট অয়েলই দেখাচ্ছি, এটা সাদা তেলেই হবে। ওদিকে আমাদের রসটা রেডি হচ্ছে চিনির, এই যে দেখো। আর এইবার আমরা এলোজেলো নিমকিটা ভাজবো। তেলটা ভালো করে তৈরি করে নেবে, হ্যাঁ। আর ওই একই যেমন নিমকি হয় সেরকমই দেওয়ার আগে একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে নেবে, কিন্তু যখন ভাজবে তখন কিন্তু আঁচটা বাড়ানোই থাকবে। ওকে, স্লোলি দেবে। এই দেখো, এটা একটুখানি কড়া করে ভাজতে পারো বা হালকা রাখতে পারো, কারণ আফটারঅল এটা সুগার সিরাপে যাবে। তো মিষ্টি, এটা মিষ্টি নিমকি, যারা মিষ্টি ভালোবাসো তাদের জন্য আইডিয়াল, আর যারা ভালোবাসো না তারা রেসিপিটা স্টিল ট্রাই করো, মন বলছে তোমাদের সবার ভালো লাগবে। আর যারা একেবারেই মিষ্টিটা পছন্দ করো না, তারা এক কাজ করো, এটা এরকম ফ্রাই করেও খেতে পারবে, সুগার সিরাপে ডোবানোর প্রয়োজনই নেই। ডোন্ট হ্যাভ টু ডিপ ইট। ওকে, আর ডিপটা কিন্তু দিয়েই উঠিয়ে নেওয়া আছে, উইল শো ইউ। ওকে, তো চলো এগুলো ভেজে নিই, ঠিক এরকমই হবে, মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি ভাজা হবে। ওকে, ভেজে ডিপটা করা দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের এলোজেলো নিমকি ভাজাটা রেডি। এবার আমরা এটাকে ডিপ করব সুগার সিরাপে। এবার আমরা চিনির রসে এই কামরাঙা নিমকিগুলো দিয়ে দেবো। এটা জাস্ট দেখো, এই দিয়ে দিলাম রসে, জাস্ট একটু উল্টিয়ে নিচ্ছি, নিয়েই উঠিয়ে নেব। ওকে, নইলে কি হবে, যদি এটা বেশি ডিপ করে রাখো না, নিমকির যে খাস্তা ব্যাপারটা থাকবে না, একটুখানি নরম হয়ে যাবে। ওকে, এইরকম জাস্ট ডুবিয়ে নেওয়া। আর একটা কথা, যখন এই এলোজেলো নিমকিগুলো ভাজবে না, একটু মুচমুচে কড়কড়ে করে ভাজবে, বুঝেছ? তাতে কি হবে, যখন চিনির রসের মধ্যে তোমরা এটাকে ডিপ করে ওঠাচ্ছ, ক্রিস্পিনেসটা থেকে যাবে, সুইটনেসটা থেকে যাবে, প্লাস নমকিন ব্যাপারটাও থেকে যাবে। ওকে, ফাইনালি আমাদের কামরাঙা বা কবিগুরুর এলোজেলো নিমকি বা পরিবন্ধ রেডি হয়ে গেল। এবার আমরা নেক্সট রেসিপিতে চলে যাই। নেক্সট রেসিপিটা আনিশা সিম্পলি এলসা আমাদের এপিএবি ফুডিজের কিচেনে বিজয় দশমীর স্পেশাল স্ন্যাক্স দেখাবে, হট কেসারি গোলাপ জামুন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই এলোজেলো নিমকিটা যখন খাবে তখন এটা অন্তত 40 মিনিটস মতন রেস্ট করতে দেবে
মানে একটু ঠান্ডা হয়ে যাক, 40 মিনিটস পর এর পুরো স্বাদটা পাবে। একটু নোনতা একটু মিষ্টি এরম ব্যাপারটা, তো সেই জন্য এটাকে একটুখানি 40 মিনিটস মতন ঠান্ডা হতে দেবে, নর্মাল রেখে দেবে, ফ্যানও চালাতে হবে না কিছু না, জাস্ট নর্মাল রেখে দেবে। অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান সার্ভ ইট। আর এটা তোমরা রেখে দিতে পারো এয়ারটাইট কন্টেনারে ফর অ্যারাউন্ড 7 to 8 days। খুব ভালো থাকবে, খুব ভালো করে দশমীর স্ন্যাক্স এনজয় করা যাবে। ওকে, নেক্সট আমরা চলে যাই, নেক্সট রেসিপিটা দেখে নিই। ওকে, আচ্ছা শুধু একটা জিনিস মাথায় রাখবে, গোলাপ জামুন যখন ডিপ করবে এখানে আমি ইউজ করছি রোজ ওয়াটার একটু, হ্যাঁ, চিনির রসের মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দেবে, 1 টিস্পুন 1 to 2 টিস্পুন মতন দেবে। ওকে, গোলাপ জামুন বানানোর জন্য আমাদের লাগছে 3/4 কাপ মিল্ক পাউডার, আর তার সাথে লাগবে ময়দা, আর লাগবে দুধ। দুধটা ঠান্ডা দুধ নেবে, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর লাগছে ঘি। ঘিটা দিতে পারো বা তেলের দিয়েও মাখতে পারো, তবে যেহেতু এটা গোলাপ জামুন এটা সবচেয়ে আরও ভালো হয় কি জানো তো, যদি ঘিতে ভাজাও হয়, মানে যেটা বাইরে আমরা বড় বড় যে দোকানগুলো আছে মিষ্টির, বিকানের বলো রাজস্থান ওইসব সাইডে এই গোলাপ জামুনটা সম্পূর্ণই ঘিতে তৈরি হয়, ঘিতেই ভাজাও হয়। আচ্ছা, ময়দা আমাদের লাগছে 1/4 কাপ, ঠিক আছে। এবার স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তোমাকে দুধ দিয়ে ডটা তৈরি করতে হবে। তো ডটা করে আমরা চলে আসছি, এই যে 1/4 কাপ আমরা ময়দা দিচ্ছি, আর বেকিং পাউডারটা 1/2 দেবে যদি এই প্রপোর্শনে বানানো হয়। 1/2 টিস্পুন বেকিং পাউডার লাগছে, আর 3/4 কাপ লাগছে মিল্ক পাউডার। তো ডটা করে ফিরে আসছি, 1/2 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমরা দিচ্ছি 3 টেবিল স্পুন মতন ঘি। এটা সবচেয়ে ভালো হয় যদি ঘিতে তোমরা ফ্রাইটাও করো গোলাপ জামুনগুলোকে, সবচেয়ে ভালো হয় ঘিয়েতে। 3 টেবিল স্পুন মতন আপাতত ঘিটা আমরা দিচ্ছি ময়দা, মিল্ক পাউডার আর বেকিং পাউডারের সাথে, ঠিক আছে। এরপর এটা ডটা আমরা বানাবো। আচ্ছা, এবার ডটা গোলাপ জামুনের রেডি করে নিয়েছো, করে নেবার পর এইরকমভাবে, ঠিক এরকমভাবে নিটোল করে করে গোলটা হবে। সাইজ তোমরা যেরকম খাবে, এর থেকেও একটা ছোট হয় যেটা আমার খুব ভালো লাগে, যেটাকে বলা হয় আঙ্গুরি গোলাপ জামুন, ওটাও দারুণ লাগে। ইনফ্যাক্ট আমি বলবো গুপ্তা ব্রাদার্সে যদি পারো তো একবার আঙ্গুরি গোলাপ জামুন টেস্ট করো, খুব ভালো। গুপ্তা ব্রাদার্সের সবকটা মিষ্টি আমাদের খুব ফেভারিট, অ্যান্ড অলসো সেন মহাশয় দারুণ লাগে ওদেরও মিষ্টিগুলো। তো ঠিক এরকমভাবে এইরকম এতটাও বড় বড় রাখতে পারো, বা এর থেকে ছোট করতে চাইলে ছোট করো, বা এর থেকে বড় করলেও করতে পারো, তবে খুব বড়টা করবে না, কারণ এটা কি হবে, যেহেতু উই হ্যাভ ইউজড হিয়ার বেকিং পাউডার, বেকিং পাউডার কী করবে, ফোলাতে সাহায্য করে, এটা অনেকটাই ফুলে উঠবে যেই ভাজবে। ভাজার পর যখন রসের মধ্যে দেবে, আচ্ছা এখানে রসটায় একটু রোজ ওয়াটার আমি অ্যাড করে নিয়েছি চিনির রসে, আর রসটা যখন ফুটবে সেই টাইমে গোলাপ জামুনটা অ্যাড করে দেবে, তাতে ওটা ভালো মতন করে ওর ভেতরের অবধি রসটা চলে যাবে। অ্যান্ড দেন সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন, নইলে বেশি আবার রসে চুপিয়ে রাখলে কিন্তু কী হবে, প্রচণ্ড নরম হয়ে যাবে। ওকে, ঠিক এইভাবে করতে থাকো, অ্যান্ড করার গোলগুলো করে নিই, ভাজার সময় ফিরে আসছি। ওকে, এবার যেহেতু কেসারি গোলাপ জামুন তাই পিঞ্চ অফ কেসার দিয়ে দিলাম সুগার সিরাপে। তেলটা যখন ভালো মতন তৈরি হয়ে যাবে তখন গোলাপ জামুনগুলো এইভাবে দিয়ে দেবে একে একে করে,
আর হালকা করে ফ্রাই করতে পারো, আমি একটু ডিপ ফ্রাই করছি। আর গ্যাসের আঁচটাকে কমিয়ে করবে। তবে রসটা যখন ফুটবে তখন গোলাপ জামুনগুলো একে একে রসের মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, গোলাপ জামুনগুলো যতক্ষণ রসের মধ্যে হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট রেসিপিটা দেখে নিই। আর নেক্সট রেসিপি হচ্ছে সিম্পলি এলসার তরফ থেকে আমরা পাবো বোঁদে। বাড়িতেই বোঁদে আর মিষ্টি দই দিয়ে বোঁদে একদম জমে যায়। তো চলো বোঁদে বানানোটা দেখে নিই। অ্যান্ড আমাদের গোলাপ জামুন ইজ রেডি। বোঁদে বানানোর জন্য লাগছে, আমরা এখানে ইউজ করেছি হাফ কাপ ছোলার ডালের বেসন, বেঙ্গল গ্রাম, যেটা বেঙ্গল গ্রামের সবচেয়ে বেস্ট হয় মিষ্টি। অলওয়েজ ট্রাই টু গো ফর বেঙ্গল গ্রাম। ছোলার ডালের বেসন। আর লাগবে পিঞ্চ অফ সল্ট, কিছুই লাগবে না। এবার এটাকে স্লোলি জল দিয়ে দটা পাতলা মতো ব্যাটার একটা তৈরি হবে। তো ওটা করে আমরা ফিরে আসছি। ওকে, তো ফাইনাল রেসিপি আমাদের বিজয়া দশমীর বোঁদে বানানো। এটার জন্য বলেই দিলাম ছোলার ডালের বেসন লাগছে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, পিঞ্চ অফ সল্ট দেবে, বেশি নয়, মিষ্টিতেই সেটা। ব্যাটারটা ঠিক এরকম হবে। হ্যাঁ, এবার এটা বোঁদেটা কীভাবে আমরা করছি, আমি এটা সাদা তেলেই করছি, তোমরা চাইলে একটু ঘি মিশিয়ে সাদা তেলের সাথেও ভাজতে পারো। ওকে, সো লেটস চেক আউট। এরকম একটা ছান্না মতন নিশ্চয়ই আছে সবার বাড়িতেই এইভাবে। আর ইডলির যে হাতাগুলো হয় না, ওইরকম একটা হাতা নিয়ে নেবে গোল মতো, তাতে করে ব্যাটারটা ওঠাবে আর এইভাবে দিতে হবে। এইভাবে বোঁদেগুলো আমরা দিয়ে ভেজে রসের মধ্যে ডিপ করে দেবো। করে সবশেষে ফিরে আসছি। আর আমাদের এখন বোঁদেগুলো ফ্রাই করা চলছে। এটা নাড়তে থাকবে আর হালকা গোল্ডেন মতন যখন হয়ে যাবে তখন উঠিয়ে নেবে। ফাইনালি আমাদের ঘরেতেই বোঁদে রেডি হয়ে গেল। অ্যান্ড শুভ বিজয়া টু এভরিওয়ান।